আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি আজকে তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ছানার রসমালাই রেসিপি শেয়ার করব। তো এই দুধটা হচ্ছে গ্রাম থেকে খাঁটি গরুর দুধ আনা। তো এই দুধ দিয়েই আমি তোমাদেরকে আজকে রসমালাই তৈরি করে দেখাবো। আর এখানে 2 লিটার দুধ ছিল, তো আমি এখানে 1 লিটার জাল করে ছানা করে নিব আর 1 লিটার রাখবো রসমালাই তৈরি করার জন্য। তো আমি ছানাটা তৈরি করে নিলাম। আর এই ছানাটা তৈরি করেছি আমি, ছানার পানি ছিল আমার ডিপ ফ্রিজে, ওই পানি দিয়েই আবার আমি ছানা করে নিয়েছি। আমি এখানে লেবুর রস বা সিরকা কোনোটাই দিয়ে ছানা তৈরি করিনি। আপনারা চাইলে লেবুর রস বা সিরকা দিয়েও ছানাটা তৈরি করতে পারেন। তো বন্ধুরা, এখন আমি ছানাটা একটা সুতি কাপড়ে সেঁকে নেব। আর কাপড়টা সাদা হলে ভালো হয়, কিন্তু আমার কাছে সাদা কাপড় ছিল না, তাই আমি রঙিন কাপড়েই করে নিয়েছি। তারপর ছানাটা সুতি কাপড়ে কিছুক্ষণ ঝুলিয়ে রেখেছিলাম চেপে চেপে। আর আমি একটা পাত্রে 1 কাপ চিনি দিয়েছি, আর ওই কাপেরই আমি 5 কাপ পানি দিয়ে দেব। ঠিক 5 কাপে পানি দিতে হবে। তো 5 কাপ পানি দিয়ে এখন আমি পানিটা জাল করতে দেব চুলায়। এটা এখন জাল হতে থাক। আর আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম চিনিটা। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখন আমি ছানাটা একটা প্লেটে নিয়ে তারপর এখন আমি হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে খুব ভালোভাবে রসমালাইয়ের জন্য রেডি করব। আর হাতের তালু দিয়ে এভাবে চেপে চেপে ছানাটা রেডি করতে হবে, খুব ভালোভাবে মিশাতে হবে, কোনো রকম ভাবে যেন দানাদার না থাকে। অনেকটা সময় নিয়ে কিন্তু আমি এভাবে ছানাটা রেডি করেছি মিষ্টি বানানোর জন্য। তো খুব সুন্দরভাবেই কিন্তু চেপে চেপে আমি এটা তৈরি করে নিতেছি। আর আমার পানিটাও কিন্তু ফুটে উঠেছে বন্ধুরা। তো খুব ভালোভাবেই কিন্তু এখন এটা মেশানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন আর এটা হাতে লেগে থাকতেছে না, একটা আটার ডোয়ের মতো হয়ে গেছে ছানাটা। এখন আমি দু হাতের তালুতে নিয়ে চেপে চেপে এইভাবে ছোট ছোট বল আকৃতি করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কতটুক করে নিয়েছি। খুব বেশি ছোট হবে না, আবার বড় হবে না। তো সবগুলো দিয়ে কিন্তু আমি ছোট ছোট বলের মতো তৈরি করে নিয়েছি। তো এখন আমি ফুটন্ত সেই চিনির শিরার মধ্যে আমি একে একে বলগুলো ছেড়ে দেব, ছানার বলগুলো। তো জালটা কিন্তু একইভাবে রাখতে হবে বন্ধুরা। যদি জালটা কমানো হয় বা বাড়ানো হয় তাহলে কিন্তু মিষ্টিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমি এটা আরও 2 বার বানিয়েছিলাম, তো আমারটাও সমস্যা হয়েছিল। আমি প্রথমবার যাও বানিয়েছি মোটামুটি ভালো হয়েছে, কিন্তু দ্বিতীয়বারে আমার সমস্যা হয়েছিল। তো বন্ধুরা দেখুন, দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু খুব শিরা খেয়ে ফুলে একবারে ডাবল হয়ে গেছে। আর অন্য একটা চুলায় কিন্তু আমি ওই 1 লিটার দুধ জাল করে নিয়েছি। আর এখন আমি এটাকে অনবরত নাড়তে থাকবো যাতে শর্টটা না পড়ে। আর একটা এলাচ দিয়ে দিয়েছি, এলাচটা আমি একটু ফাটিয়ে দিয়েছি। দুধটা জাল হতে থাক, ততক্ষণ আমি দেখে আসি শিরার ছানার মিষ্টিগুলো কেমন হলো। ছোট ছোট ছানার বলগুলো ফুলে ডাবল হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। আর একটাও কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন কিন্তু আমি এটাকে আরও কিছুক্ষণ রাখবো এইভাবে। তো আমার কিন্তু এটা কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে রেখেছি, না হলে উতলিয়ে পড়ে যাবে, এই কারণে।
শিরার মধ্যে কিন্তু আমি এই ছানার বলগুলো 16 মিনিট ধরে জাল করেছি হাই হিটে। তো এখন আমি একটি মিষ্টি চেক করে নিচ্ছি। ভাসন্ত মিষ্টিগুলো কিন্তু এখন ডুবে যাচ্ছে, মানে শিরাগুলো একবারে এটা খেয়ে নিয়েছে খুব ভালোভাবে। এখন আমি চেপে দেখতেছি। তো বন্ধুরা, ছানার বলগুলো কিন্তু এখন রসমালাই তৈরি করার জন্য পারফেক্টভাবে প্রস্তুত হয়েছে। আর আমি কিন্তু 1 লিটার দুধ জাল করে একবারে টানিয়ে নিতেছি, আর শর্টটা যাতে না পড়ে এই কারণে আমি অনবরত নেড়ে রেখেছি। আর এখানে আমি এখন ছোট একটা বাটির এখানে হবে 3 টেবিল চামচ আমি চিনি দেব। ছানার বলগুলো কিন্তু আমি শিরা থেকে খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছিলাম চেপে চেপে, তো এটা দেখাতে পারিনি, ছেঁকে নেওয়া ক্যামেরা বন্দি করা হয়নি। আমি এটাকে বেশি মিষ্টি করব না, তাই যে যেরকম মিষ্টি পছন্দ করেন ওইভাবে আপনি চিনিটা অ্যাড করতে পারেন। তো আমি চিনিটা দিয়ে নিলাম। চিনিটা দিয়ে এখন আমি কিছুক্ষণ ভালোভাবে জাল করে নেব। তারপর আমি এখানে কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করব। আর গুঁড়ো দুধ আমি অ্যাড করব 10 টাকা দামের প্যাকেটের, আমি ওরকম 2 প্যাকেট নিয়েছি। তো এটাকে আমি একটা বাটিতে নিয়ে একটু কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। তো বন্ধুরা, দুধের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন, মানে একবারে অর্ধেকটা হয়ে গেছে জাল করতে করতে। তো এখন কিন্তু আমি গুঁড়ো দুধটা দিয়ে দেব। আর গুঁড়ো দুধটা তো আমি ওই যে কুসুম গরম পানি দিয়ে লিকুইড করে নিয়েছিলাম, এখন আমি এটা দিয়ে দেব। তাহলে মালাইটা খেতে আরো সুস্বাদু হবে। তো এখন দুধটা আর একটু ফুটে উঠলে আমি একে একে মিষ্টিগুলো সব দিয়ে নেব। তো মিষ্টিগুলো দিয়ে কিন্তু এখন আবার আমি একটু জাল করে নিব। মিষ্টিগুলো দিয়ে আমি আরও 3-4 মিনিট জাল করেছি। তো দেখুন বন্ধুরা, এরকম হয়েছে। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। তো দেখুন এরকম হয়েছে আমার ছোট ছোট ছানার রসমালাইগুলো। তো বন্ধুরা, আমি 20 মিনিট পরে আবার আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে কেমন হয়েছে ছানার রসমালাইগুলো। তো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আজকের ছানার রসমালাই কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।